নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। এই ভিডিওতেই আমি আলোচনা করব এমন একটি ইন্ডিকেটর সম্পর্কে যার সাহায্যে আপনারা সমস্ত ধরনের ট্রেডিং করতে পারবেন। সেটা ইন্টারডে ট্রেডিং হতে পারে, সেখানে আপনি 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা টাইম ফ্রেমে করতে পারেন। সেটা আপনি ডেলি টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে, মান্থলি টাইম ফ্রেমে আপনি পজিশনাল করতে পারেন, সুইং করতে পারেন, এভরিথিং করতে পারেন এই ইন্ডিকেটরের সাহায্যে। এই ইন্ডিকেটরটি একটি বাই সেল ইন্ডিকেটর। সে বাই সেল রেকমেন্ড করে যে এই সময়ে বাই করুন, এই সময়ে সেল করুন, এবং আর কি করে, এবং সে মার্কেট কোন ধরনের স্টকে এটিকে ব্যবহার করা যাবে সেটা কিন্তু সে বলে দেয়। কারণ আপনি যখন একটু ব্যাকে যাবেন, আপনি যখন ব্যাক টেস্ট করবেন, তখন রেজাল্টগুলো কিন্তু রেকর্ড হয়। অর্থাৎ কোনখানে সে বাই সিগন্যাল দিয়েছিল, কোনখানে সে সেল সিগন্যাল দিয়েছে, এবং সেটা কাজ করেছে কিনা আপনি চার্ট দেখলেই সেটা বুঝতে পারবেন। এখন যেগুলোতে ভালো কাজ করবে না, আপনি এই ইন্ডিকেটরের সাহায্যে সেগুলোকে অ্যাভয়েড করতে পারেন। তবে মোরলেস যত রকম ধরনের স্টক রয়েছে আপনারা ইজিলি করতে পারেন। আপনারা ক্রিপ্টো করতে পারেন, আপনারা গোল্ড করতে পারেন, অর্থাৎ এমসিএক্স করতে পারেন। এনি কাইন্ড অফ ট্রেডিং আপনারা এই ইন্ডিকেটরের সাহায্যে করতে পারেন। কিন্তু ইন্ডিকেটরটাকে যেহেতু সে রেজাল্টটাকে ধরে রাখে, সুতরাং বুঝতে সুবিধা হবে। অনেক ক্ষেত্রে মার্কেটটা সাইডওয়েজ কিনা সেটাও বোঝা যাবে। যখন বারবার বাই সেল সিগন্যাল ফ্রিকুয়েন্টলি দেবে, তখন কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সেটা অন্য বিষয়। আপনারা দেখুন যে ইন্ডিকেটররা কাজ করছে কিনা। আপনাদের চোখের সামনে নিফটি উইকলি টাইম ফ্রেমে আমাদের সামনে ধরা রয়েছে। তো উইকলি টাইম ফ্রেমে চারটা খোলা আছে, সেটা দিয়েই শুরু করব আমরা। তো সুররঞ্জন সিগন্যালস এই ইন্ডিকেটরটাকে আমি প্লট করলাম, এবং দেখুন সে কিছু কিছু জায়গাতে বাই এবং সেল সিগন্যাল দিয়েছে। শুধু সেল সিগন্যাল দিয়েই সে থামে না, সেখানে কী কী রয়েছে আমরা একটু দেখে নিই। এখানে সিগন্যাল 1 টার্গেট এবং সিগন্যাল 2 টার্গেটস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যাল 1 টার্গেট এবং সিগন্যাল 2 টার্গেটস রয়েছে। অর্থাৎ দু ধরনের টার্গেট সে দিচ্ছে। প্রথমে 1 টার্গেট দিয়ে কাজ করবেন, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ছোটো 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 প্যারালাল লাইন্স দিল ইন্ডিকেটর, অর্থাৎ সেখানে বড় মুভ আসতে পারে। সুতরাং তখন টার্গেট 2 অন করার বিষয়, তার আগে নয়। আপনি যদি তার ভ্যালুগুলো চান, অর্থাৎ টার্গেটসের যে ভ্যালুগুলো, তাহলে ভ্যালুগুলোতে চেক করবেন। এর সঙ্গে দিচ্ছে বাই এবং সেল ক্লাউড। এটা নিজে নিজেই কিন্তু একটা ইন্ডিকেটরের ভিতর ইন্ডিকেটর, যার সাহায্যে আপনি সমস্ত কিছু ধরনের বুঝতে পারবেন। আপনি যদি বাকিগুলোকে নাও করেন, কেবলমাত্র বাই এবং সেল সিগন্যালকে ব্যবহার করেন, ক্লাউডকে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। এই সিগন্যালগুলো কিন্তু ক্লাউড নয়। আমি সবই আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন এই ইন্ডিকেটরটি সম্পর্কে জানতে, সুতরাং আমি একের পর এক এটাকে দেখাবো। ভিডিওটা বড় হতে পারে, আপনারা বুঝতেই পারছেন। আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে ধৈর্য ধরে দেখুন। তো প্রথমে আমি এগুলোকে কিচ্ছু অন করছি না। আমি একটা কাজ করি, কেবলমাত্র আমি বাই ক্লাউডস এবং সেল ক্লাউডসকে অন করি। আগে ক্লাউডসটাকে একটু বোঝার চেষ্টা করি, তারপর আমি অন্য কিছু বুঝছি। ক্লাউডসটাকে কি করছে দেখুন, এই অংশটাকে দেখুন, তাহলেই অনেকখানি ক্লাউডটা সম্পর্কে জানতে পারবেন। দেখুন ক্লাউডের ভিতরে রয়েছে গ্রিন, অর্থাৎ আপ ট্রেন্ড। তার বাইরে কি কালার রয়েছে? ব্লু, তার মানে পিওরলি আপ ট্রেন্ডে রয়েছে। এরপর ধীরে ধীরে দেখুন এই জায়গাটাতে দেখুন, এই জায়গাটার পর থেকে দেখুন গ্রিন আছে ভিতরটা, কিন্তু আপনার বাইরেটা কি হয়েছে? ব্ল্যাক। এখানে দেখুন ব্লু, কিন্তু এখানে কি রয়েছে? ব্ল্যাক। অর্থাৎ এবার কিন্তু সতর্ক হওয়ার সময় এসেছে। সে বলে দিচ্ছে আমি কিন্তু আস্তে আস্তে ব্ল্যাকে পরিণত হব, অর্থাৎ নেগেটিভ হতে চলেছে। এখানেই কিন্তু সে ইঙ্গিত দিয়ে দিয়েছিল যে আমি নেগেটিভ হব। এবং ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে পুরো সবুজটা শেষ হয়ে যাচ্ছে এবং ব্ল্যাকে পরিণত হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি এখন হচ্ছে? এটা কি আগে কোথাও দিয়েছিল এরকম ধরনের ব্ল্যাক? দীর্ঘ উইকলি দেখুন এইখানটায় দেখুন, যেহেতু এটা ব্ল্যাকে পরিণত হয়েছে, এই জায়গাটা দেখুন, সুতরাং আমরা কিন্তু বুঝতে পারবো। দেখুন এখানে কি হয়েছে, ধীরে ধীরে ব্ল্যাক হয়েছে বাইরেটা, তারপর ডিপ ব্ল্যাক হয়েছে, তারপর আবার চেষ্টা করেছিল, কিন্তু দেখুন ভিতরে সবুজটা তখনও ভালো করে প্রস্ফুটিত হয়নি। তারপর এই জায়গাটাতে দেখুন ব্ল্যাকে এবং ধীরে ধীরে ব্ল্যাক থেকে ডিপ ব্ল্যাক, কিন্তু ডিপ ব্ল্যাক যখন হয়ে গেল, তার বাইরেটাও কিন্তু ব্ল্যাক। কিন্তু এইটুকু অংশকে ভালো করে মন দিয়ে দেখুন, দেখুন ব্ল্যাক এবং তার বাইরে কি? ব্লু। অর্থাৎ ব্লু কিন্তু আসতে চলেছে। দেখুন ব্লু আসতে চলেছে, কারণ নিচেটা অলরেডি আমাকে ব্লু দেখিয়েছে। আমি ওপরটা দিয়ে দেখাচ্ছি, কিন্তু নিচেও তো ব্লু দিয়েছে, সুতরাং এখানে আমরা বাই করার কথা। এবারে ধীরে ধীরে চললো, দেখুন আবার কিন্তু মার্কেট রেডে, অর্থাৎ রেড হলো, অর্থাৎ কিন্তু ব্ল্যাকে পরিণত হয়ে যাচ্ছে, এবং ভিতরটাও কিন্তু ব্ল্যাকে পরিণত হচ্ছে। তাহলে এই ক্লাউডটা
আপনাকে ইঙ্গিত দিয়ে দিচ্ছে, চওড়া হচ্ছে ইত্যাদি। আরও ডিটেলে কেমন করে কাজ করে সেটি আলাদা প্রশ্ন, কিন্তু আপনাকে সিগন্যাল দিচ্ছে কেমনভাবে। এই ক্লাউডটার সাহায্যে কিন্তু আমি বুঝতে পারি। ক্লাউডের ওপরে ক্লোজিং দেবে আমি কিন্তু আপ করতে পারি কেবলমাত্র, এবং এক্সট্রা বেনিফিট দিচ্ছি এ বাই সিগন্যাল। তো আপাতত আমি দেখালাম যে ক্লাউডটা কেমন করে কাজ করি। আরও অনেক বেশি ডিটেলে এই ক্লাউড সম্পর্কে জানতে হবে, কিন্তু আমরা আপাতত প্লেন দেখালাম। আপাতত আপনাদেরকে কি দেখাচ্ছি যে উইকলি টাইম ফ্রেমে এটি কাজ করেছে কিনা। তো আমরা প্রথম থেকে দেখি। দেখুন এখানে সেল সিগন্যাল জেনারেট করেছিল, উইকলি টাইম ফ্রেমে সেল সিগন্যাল জেনারেট করেছে। এখন এখানে সে শুধুমাত্র এটা দিয়ে ক্ষান্ত হয় না, সে লেভেলস দেয়। তো লেভেলস আমরা দেখতে পাচ্ছি, এই লেভেলসগুলোর কিন্তু এখানে ভ্যালু থাকে। দেখুন দুরকম দাগ রয়েছে। প্রথমে একটি দাগ থাকবে, অর্থাৎ এখান থেকে আপনি রেডি হতে পারেন, এখান থেকেও সেল করতে পারেন, এবং সিগন্যাল সেল বিলো, সিগন্যালসের যে সেলটা দিচ্ছে এর নিচে আপনি সেল করুন। তাহলে আপনি সেল করলেন এবং টার্গেট 1, টার্গেট 2, টার্গেট 2 এর পরে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। আমাদের টার্গেট 3 এবং 4 হচ্ছে এটা। এটা কিন্তু উইকলি টাইম ফ্রেমে, একদিনে চলে আসবে না, আসবে না আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখব। এবং আপনি যদি এর ভ্যালুগুলো চান, অর্থাৎ তখন কিন্তু আপনি কেবল ওয়ান্স ভ্যালু, সঙ্গে সঙ্গে দেখুন আপনাকে ভ্যালুগুলো দিয়ে দেবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাগুলোতে কী দিয়ে দিয়েছে, ভ্যালুগুলো দিয়ে দিয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে সেটি আলাদা আলাদা হবে, যে যার ভ্যালু যখন যখন দেওয়ার কথা সে নিজে অ্যাডজাস্ট করবে এবং সে ভ্যালু দিয়ে দেবে, সুতরাং আপনাকে চিন্তাও করতে হবে না। তাহলে এখানে রেজাল্টটা দিল। আচ্ছা, এটা কি সত্যিকারেরই আগে কাজ করেছে? আমরা যদি একটু আগেরটারই দেখি, তাহলে আমরা কি দেখব? আমরা যদি একটু রিপ্লে করি, তাহলে দেখুন এখানে আমি যদি রিপ্লে করি, তাহলে এ একটা সিগন্যাল দিল, এখানে আলোচনা করার সময় বলেছিলাম সেটা উইকলি টাইম ফ্রেমে 27,000টা অনেক ওপরে, আমাদের টার্গেট 2টা টাচ করেছে কিনা আমরা দেখব। কারণ এর সঙ্গে আপনাকে প্রাইস অ্যাকশনও কিন্তু যুক্ত করতে হবে। আমি একটু স্পিডে দিয়ে দিই, তাহলে একটু বেটার হবে, কারণ অত সময় আমাদের নেই। দেখতে পাচ্ছেন আমাদের সিগন্যাল কিন্তু কি করলো, আমাদের কিন্তু টাচ করলো। এইভাবে একটার পর একটা লেভেল আমরা যাচ্ছি, আমরা আরও পুরোনোতে চলে যাচ্ছি, মনে করুন এই জায়গাটাতে কাজ করেছে কিনা আমরা একটু দেখব। কোন জায়গায়? এই নিচের লেভেলটা কাজ করলো কিনা। যেহেতু এটা শর্ট সেই জন্য আমি বলছি। আচ্ছা, এটাকে দেখি যে এখানে কাজ করেছে কিনা, এটাতে কাজ করেছে কিনা দেখি। একটা সিগন্যাল জেনারেট করলো, দেখতেই পাচ্ছেন আপনাকে লেভেল দিয়ে দিয়েছে। আমি চালাচ্ছি, দেখুন কেমনভাবে এইটুকু অংশই আপনারা দেখার চেষ্টা করুন। কেমন পিন পয়েন্টেড রেজাল্ট দেখছেন, দেখতে পাচ্ছেন কেমন পিন পয়েন্টেড রেজাল্ট 3 এবং 4 লেভেলের কাছাকাছি। চলুক, দেখুন কোনখান থেকে ধাক্কা পাচ্ছে, এই রেঞ্জ থেকে কিন্তু ধাক্কা পাচ্ছে। এই যে দুটো মিলে জোন রয়েছে, এই জোন থেকে কিন্তু ধাক্কা পাচ্ছে এবং নিচের দিকে নামছে। তাহলে এখানে কিন্তু আপনাদের টার্গেট 3, 4 এবং ফল করলো। আপনি এই লেভেলগুলোর দেখেও কিন্তু ট্রেড করতে পারেন, যতক্ষণ পর্যন্ত না আপনাকে সেল সিগন্যাল দিচ্ছে। কেমনভাবে ট্রেড করতে হবে সেটা শিখতে হবে, কিন্তু এটা বাই এবং সেল সিগন্যাল কিন্তু আপনাকে সুন্দরভাবে জেনারেট করে দিচ্ছে। আচ্ছা, এরপরে দেখুন আপনি দেখুন এই লেভেল থেকে উঠছে, দেখুন 5 নাম্বার টার্গেট ঠিক করেছে। 6 এবং 7 হচ্ছে রিভার্সেবল জোন, কাছাকাছি থেকে আমাদের করছে। এখনও পর্যন্ত সেল সিগন্যাল, এতক্ষণে সেল সিগন্যাল দিল। দেখুন সেল সিগন্যাল দেওয়ার পরও কিন্তু উপর দিকে যাচ্ছে, এতক্ষণে মার্কেট নিচে নামতে লাগলো। দেখুন এক্স্যাক্টলি এটা কিন্তু মনে রাখুন উইকলি, সুতরাং আপনি কিন্তু টার্গেট পেয়ে গেলেন একটা, অল্প সময়ের জন্য যদি করেন। 1 নম্বর টার্গেট কিন্তু ফুলফিল হয়ে গেল। তাহলে আমরা কিন্তু কি দেখতে পাচ্ছি, সে উইকলি টাইম ফ্রেমে কিন্তু কাজ করছে। উইকলি টাইম ফ্রেমে কাজ করছে। আমাদের যে পছন্দের নিফটি সেখানে কিন্তু উইকলি টাইম ফ্রেমে সেটা কাজ করছে। আর ডেলি টাইম ফ্রেমে কি কাজ করছে? শুধু ডেলি টাইম ফ্রেমে যদি আমরা সিগন্যালগুলো দেখি, আমরা এটাকে এখন অফ করে দিচ্ছি, টার্গেটসগুলোকে অফ করে দিচ্ছি, নচেত চার্টটাকে ডিস্টার্ব লাগছে। দেখুন ডেলি টাইম ফ্রেমে কাজ করছে কিনা।
এখানে ভালো করে দেখুন, এখানে একটা বাই সিগন্যাল দিয়েছিল। আপনারা যারা রিসেন্টলি ট্র্যাক করছেন মার্কেটকে তারা জানেন দ্রুত একদিন চরম বাইং এসেছিল, কিন্তু দ্রুত তার মুহূর্তেই পরেই কিন্তু আবার সে সেল কিনে দিল এবং দেখুন রেজাল্ট দেখুন। আচ্ছা, আপনি তার আগেরটা দেখুন, দেখুন এখানে সেল সিগন্যাল জেনারেট করেছে এবং তারপর রেজাল্ট দেখুন। আচ্ছা, আপনি আগের দেখুন, তার আগে যে বাই সিগন্যাল দিয়েছে, এখানে বাই সিগন্যাল দিয়েছে, কাজ করেছে, সেল দিয়েছে, খানিকটা কাজ করেছে, বাই দিয়েছে, কাজ করেছে, সেল দিয়েছিল, কাজ করেছে, সেল দিয়েছে, কাজ করেছে। আপনারা পরপর দেখে চলুন, সব রেকর্ড করে দেখুন। বাই দিয়েছে, হিউজ কাজ করেছে, দেখুন সেল দিয়েছে, কাজ করেছে, দেখুন বাই দিয়েছে, সেল দিয়েছে, বাই দিয়েছে, সেল দিয়েছে, বাই দিয়েছে, সেল দিয়েছে। আপনারা দেখতে পারেন বারবার মার্কেট উপর নিচে যা করেছে উইকলি ডেলি টাইম ফ্রেমে কিন্তু এটা। আচ্ছা, ব্যাঙ্ক নিফটি থেকে কাজ করছে ডেলি টাইম ফ্রেমে। আচ্ছা, এটা কি 1 ঘন্টায় কাজ করবে? 1 ঘন্টা টাইম ফ্রেমে কি কাজ করবে? যারা ছোট টাইম ফ্রেমে কাজ করবে নিশ্চয়ই কাজ করবে। দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা টাইম ফ্রেমে কাজ করছে কি করছে না। দেখুন সেল দিয়েছে, দেখুন বাই দিয়ে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিয়েছে, দেখুন সেল দিয়েছে, দেখুন বাই দিয়েছে, দেখুন সেল দিয়েছে, দেখুন বাই দিয়েছে, সেল দিয়েছে। আপনারা চোখের সামনে দেখতে থাকুন। এটাকে যদি আমরা দেখতে পাচ্ছেন না, এবার বুঝতে পারবেন যে কতটা বাই দিয়েছে। দেখুন এখানে কী পরিমাণ সেলে আপনি প্রফিট পেলেন, কী পরিমাণ সেলে প্রফিট পেলেন 1 ঘন্টাতে। আচ্ছা, এটা কি 15 মিনিটে কাজ করে? 15 মিনিটে আমরা দেখি, দেখুন 15 মিনিটে কাজ করে কিনা। আপনারা নিজেরাই দেখে বলুন 15 মিনিটে কাজ করে কিনা। কারণ যত বেশি ছোট টাইম ফ্রেম হবে তত নয়েজ হবে, বারবার মুভ করতে হবে আপনাকে। কিন্তু কাজ করছে কিনা দেখুন, প্রত্যেকটা রেঞ্জে দেখুন কাজ করছে কিনা। সেল দিয়েছে, হিউজ হয়েছে, তাই না? দেখুন সেল দিয়েছে, হিউজ হয়েছে, সেল দিয়েছে, হিউজ হয়েছে, সেল দিয়ে বাই দিয়েছে কত উঁচুতে, দেখুন বাই, সেল, বাই। পয়েন্ট না হয়ে কিন্তু নচেত আপনাকে কস্ট টু কস্ট বা কিছুটা লাভে বার করে দেবে। তো সাধারণত এরকম সিগন্যাল এটি কিন্তু কেবল এবং কেবলমাত্র আমরা নিফটির ক্ষেত্রেই দেখলাম। আমরা একটু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 15 মিনিটে প্রথমে ব্যাঙ্ক নিফটিকে আমরা ডেলি টাইম ফ্রেমে একটু দেখি। বড় টাইম ফ্রেম থেকে শুরু করব। ব্যাঙ্ক নিফটিকে যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, দেখুন বারে বারে এখানে চেঞ্জ হয়েছে। মার্কেট যেমন সুযোগ দিয়েছে তেমনই তো হবে। দেখুন সেল সিগন্যাল যাচ্ছে, বাই হওয়ার পরে বাই হয়েছে, দেখুন সেল দিয়েছে নিচে, দেখুন এখানে বাই দিয়েছে, কত উঁচুতে বাই পেয়েছেন, সেল দিয়েছে। ডেলি টাইম ফ্রেমে দেখুন বাই দিয়েছে, সিগন্যাল বাই হয়েছে। এবার এখান থেকে যদি আপনি কিছু পয়েন্ট না করতে পারেন, আপনি জানেন এটা কত পয়েন্ট হতে পারে? কোনো আন্দাজ আছে? 3000 পয়েন্ট। আপনি 3000 পয়েন্ট ক্যাপচার করতে পারতেন। এটা দেখবেন যেটা 4 তারিখে যে হিউজ আমাদের ডিপ এসেছিলো, তারপরে যে বাইট এসেছিলো, দেখুন এর সিগন্যাল দিয়েছিল কিনা আমাদের চোখের সামনে। দেখুন বাই দিয়ে দিয়েছে এবং এখানেও কিন্তু সে সেল দিয়েছিল। দেখুন মুভ পেয়েছেন কিনা, কত পার্সেন্ট মুভ হতে পারে বলে আপনি মনে করেন? দেখুন আমি এক্স্যাক্ট দেখাচ্ছি না, দেখুন 5000 পয়েন্ট, 11% নয় আরও বেশি, 11%, 12%-এর মুভ হয়েছে। আচ্ছা, এখানে কি যে লেভেলগুলো ছিল সেই লেভেলটা কি কাজ করেছে? আমরা একটু দেখি সেই লেভেলটা কাজ করেছে কিনা। সেই লেভেলটা কাজ করেছে কিনা আমরা দেখি। আপনার কী মনে হয় কাজ করেছে না করেনি? চলুন দেখা যাক। ঠিক তার আগে দেখুন সে ছুঁয়েছে না ছুঁয়নি। আর একটু আগে দেখে নিন, সেল সিগন্যাল হবার আগে, সেল সিগন্যাল হবার আগে কোথায় ছিল? এই জায়গাটায়। যখন সেল সিগন্যাল জেনারেট হয়েছে তার আগে আমরা একটু দেখে নিই। দেখুন লেভেলটা, দেখুন লেভেলটা টাচ করেছে না করেনি? টাচ করেছে। ওটা সামান্য একটু পয়েন্ট, পরের পয়েন্টে হয়তো টাচ করেছে। টাচ করলেই এই দেখুন আরও ক্লোজে, তারপর সেল সিগন্যাল দিয়েছে। সুতরাং আমাদের কিন্তু টার্গেট ফুলফিল করছে, ক্রমান্বয়ে এটা কিন্তু টার্গেট ফুলফিল করছে। এবারে দেখবো যে 1 ঘন্টা টাইম ফ্রেমে এটা কাজ করছে কিনা। দেখছি 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা আগে এটাকে অফ করে দিই, এটাকে অফ করে দিই। দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে কাজ করেছে কিনা দেখুন। দেখুন সেল সিগন্যাল দিয়েছে,
নিচের দিকে পড়েছে। তার আগে দেখুন বাই দিয়েছে, ওপর দিকে গেছে সেল বাই সেল বাই সেল বাই সেল বাই। আচ্ছা, যারা ধরুন মনে করুন ছোটো টাইম ফ্রেমে কাজ করবেন, 5 মিনিট টাইম ফ্রেমে, লেটেস্ট মডেলে 5 মিনিটে কাজ করেছে কিনা দেখি ব্যাঙ্ক নিফটি। আমি র্যান্ডমলি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কাজ করেছে কিনা আপনারাই বলুন। কাজ করেছে? দেখে বলুন কাজ করেছে কিনা। চার্টে দেখে আপনারা বুঝতে পারছেন কাজ করেছে না কাজ করেনি। দেখুন পরপর পরপর কাজ করেছে। দেখুন সেল, কি হিউজ সেল, দেখুন সেল, দেখতে পাচ্ছেন সব কাজ করেছে। তাহলে বুঝতে পারছেন প্রত্যেকটাতেই কাজ করেছে। আচ্ছা, এবারে আমরা ডেলি টাইম ফ্রেমে অন্যান্য বিভিন্ন স্টক দেখি। তো কোন স্টকগুলো দেখবো বলুন তো ডেলি টাইম ফ্রেমে? ডেলি টাইম ফ্রেমে আমরা বেশ ব্যাঙ্ক নিফটি যখন খোলা আছে তখন প্রথমেই আমরা ব্যাঙ্ক নিফটির ইন্ডাসইন্ড ব্যাঙ্কটা দেখি। কোনো কিছু দেখছি না, আমি ইন্ডাসইন্ড ব্যাঙ্ক দেখি। দেখুন সেল দিয়েছে, কি হিউজ সেল আপনার চোখের সামনে রয়েছে, আশা করি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বাই দিয়েছে, ঠিক আছে, আর কাজ করছে। আচ্ছা, মনে করুন আমরা আর কি দেখতে পারি, আমরা কোন ব্যাংকে দেখবো বলুন? ইন্ডাসইন্ড ব্যাঙ্ক হয়ে গেল। আর একটা ছোটো ব্যাঙ্ক আমরা দেখি ইউ ব্যাঙ্ক। একবার উপরের একটা দেখলাম, একবারে নিচের একটা দেখলাম। ইউ ব্যাঙ্ক দেখুন কেমন সেল, কত পার্সেন্ট সেলে আপনি পেতেন? আমি তো সেটা দেখাচ্ছি না কত পেতেন, 23% আপনি পেতেন। তার আগে কত পার্সেন্ট পেয়েছেন? বাই 19%, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি। আচ্ছা, ব্যাঙ্ক নিফটি বাদ দিয়ে আমরা যদি ব্যাঙ্ক নিফটি 50-তে যাই, নিফটি 50-তে যাচ্ছি, নিফটি 50-তে মনে করুন আমরা প্রথমেই ডিসিএম আছে, ডিসিএমই দেখি ডেলি টাইম ফ্রেমে। আচ্ছা, ডিসিএমে বাই সিগন্যালে কাজ করেছে কি করেনি দেখুন। আপনাকে বাই দিয়েছে, তারপর কাজ করেছে, বাই দিয়েছে কাজ করেছে, সেল দিয়েছে, আপনাকে ছোট্ট লাভ পেয়েছেন কিন্তু বেরিয়ে যেতে পেরেছেন, সব কিন্তু ডেলি টাইম ফ্রেমে। আপনি দেখুন এখানে কি হয়েছে, সেলে কাজ হয়েছে না হয়নি, সেলে কাজ হয়েছে না হয়নি, কত পার্সেন্ট সেলে, কত পার্সেন্ট? যে কোনো 17%। আমি একটু জাস্ট আপনাকে দেখাচ্ছি, এটা কত পার্সেন্ট? 19%, 17%। তাহলে যেতে আসতে আপনি মুভ পাচ্ছেন কিনা? আমি মনে করুন TV18 ব্রডকাস্ট, দেখুন কাজ করছে কিনা, বাই এবং সেল। দেখুন রিসেন্টলি বাই সিগন্যাল দিয়েছে, বাই এবং সেল হচ্ছে কি হচ্ছে না। মনে করুন আইসার মোটর, আইসার মোটর, আইসার মোটর এক কাজ করি, আইসার মোটর 15 মিনিট একটা দেখি। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আইসার মোটরে। আমরা সবাই জানি আইসার মোটর কী করেছিল না, দ্রুত একটা মুভ এসছে, কিন্তু এই মুভটা দেখুন আগের দিনও বাই সিগন্যাল দিয়ে দিয়েছে, আগের দিন বাই সিগন্যাল দিয়ে দিয়েছে। এটাতে 14 তারিখের মুভ, এটাতে 14 তারিখের মুভ। এই মুভটা কত তারিখের? 13 তারিখের। আর এখানে বড় ব্যাগ এসছে কত? তাহলে কোথায় দেখুন আপনাকে কিনতে দিয়ে দিয়েছে। একটা দিনে আপনি কত পার্সেন্ট পাবেন? একটা দিনে এরকম ধরনের একটা মুভ ক্যাপচার করতে পারলে কত পাচ্ছেন? 8%, 378 টাকা এই মুভের আগেই। এবং এটার আগে সে কি দিয়ে দিয়েছে দেখুন তো, দেখুন সেল সিগন্যাল দিয়েছিল সে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, ধরুন দীপক নাইট্রেট পরেরটা, দেখুন দীপক নাইট্রেটের কাজ করেছে কি করেনি? করেছে, দেখতেই পাচ্ছেন আপনারা বাই সিগন্যাল দেওয়ার পর। আচ্ছা, পলিসি বাজার, দেখুন পলিসি বাজারে কাজ করেছে কি করেনি? দেখুন HFCL কাজ করেছে না করেনি? আপনারাই দেখে বলুন। সুজলন দেখুন কাজ করেছে কি করেনি? দেখুন কোথায় সেল দিয়েছে, সুজলনকে যে বিক্রি করতে হবে কোথায় দেখুন জানিয়ে দিয়েছে, কোথায়? এখানে 61 টাকা থেকে বিক্রি করেছে, বুঝতে পারছেন? এগুলো কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেমে এরা কাজ করবে। এই দেখুন সুজলন 1 ঘন্টা টাইম ফ্রেমে। আচ্ছা, এটা কি অপশন ট্রেডিংয়ে কাজ করবে? অপশন ট্রেডিং আমরা একটু দেখি। ধরুন 52,000 পুট,
আচ্ছা 52,000 পুরো 1 ঘন্টায় কাজ দিয়েছে কি দেয়নি দেখুন তো। 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনাকে কোথায় বাই দিয়েছিল দেখুন। কোথায় বাই দিয়েছিল? আপনি 237%, বুঝতে পারছেন? অপশন ট্রেডিংয়ে 52,200 আপনার চোখের সামনে পুট অপশন। স্যার আমরা তো 52,200 এত টাইম ফ্রেমে আমরা করি না, আমরা 5 মিনিটে করি। ঠিক আছে, 5 মিনিটে চলুন, 5 মিনিটে আসুন। দেখুন এখানে যে বাই সিগন্যাল দিয়েছে 8%, 139 টাকা। তার আগে যে সেল সিগন্যাল দিয়েছিল, সেল করেন, আমি অন্য কিছু কিনবেন তখন, 14%, 280 টাকা। তার আগে যে বাই সিগন্যাল দিয়েছিল দেখুন, তার আগে সেল সিগন্যাল দিয়েছে, তার আগে বাই সিগন্যাল দিয়েছিল দেখুন, এই বাই সিগন্যালটা দেখুন কত পার্সেন্ট হতে পারছে, দেখুন 50%, একদিনে মুভমেন্ট, তাই না? সুতরাং 5 মিনিট টাইম ফ্রেমে যদি আপনি কাজ করেন তাহলে কাজ করবেন। আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখবো স্যার। ঠিক আছে, মান্থলি টাইম ফ্রেমে দেখুন। মান্থলি টাইম ফ্রেমে কিছু দেখি, যেমন আমাদের খুব পছন্দের হচ্ছে আরবিএনএল, ঠিক কি না? তো আরবিএনএলকে আমরা একটু মান্থলি টাইম ফ্রেমে দেখি। আচ্ছা, মান্থলি টাইম ফ্রেমে সে কোথায় বাই দিয়েছিল একটু দেখুন তো। এত বৃদ্ধি আপনি কি ধরতে পারতেন না? পারতেন না। এখানে আপনার মানি কত হতো? এই দেখুন, আপনার চোখের সামনে রয়েছে মান্থলি টাইম ফ্রেমে। এখানে বাই দিয়েছে এমন জায়গা আছে? আপনাকে কেউ বলতে পারবেন 34 টাকাতে বাই দিয়েছে, 30-35 টাকাতে? চোখের সামনে মান্থলি টাইম ফ্রেমে একে দেখুন। সুজলন, আমরা জানি যে দারুণ ওপরে উঠেছে সুজলন মান্থলি টাইম ফ্রেমে। সে কি কোনো সিগন্যাল দিয়েছিল? দেখতেই পাচ্ছেন সিগন্যাল দিয়েছিল। এটা আমরা আর একটা ইন্ডিকেটারের লেভেল করা রয়েছে, যে সুরঞ্জন ট্রেডিং লেভেলস। দেখুন এখানে সে দিয়েছে কি দেয়নি? দিয়েছে 1000%-এর বেশি মুভ দিয়েছে আপনাকে। 9 টাকা 7 টাকা কত পয়সাতে সে কিনতে বলেছিল, ভাবতে পারছেন? বলে দিয়েছে অলরেডি আপনাকে। আরও আপনাদের খুবই পছন্দের, সবাই খুব ট্রেড করে, ভলিউম খুব আসে, ইয়েস ব্যাঙ্ক। ইয়েস ব্যাঙ্ক মান্থলি টাইম ফ্রেমে কী দিয়েছে? বলেছে আপনাকে বাই, দেখুন তো। আর সবথেকে বড় কথা, যে বিরাট ফল্ট এসেছিল সেটা কি বলে দিয়েছিল? তাকিয়ে দেখুন মান্থলি টাইম ফ্রেমে, সেই সেল সে বলে দিয়েছিল কি দেয়নি? এখানে আপনাকে একদম টপে বলে দিয়েছিল যে এবার বেরিয়ে যান। দেখুন বেরিয়েছেন কি বেরিয়েননি। সান ফার্মা, সান ফার্মা দেখুন, দেখুন মান্থলি টাইম ফ্রেমে কোথায় আপনাকে প্রথম বাই দিয়েছিল, তারপর বাই দিয়েছে, এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? আপনাকে অবগত করে দিচ্ছে। আচ্ছা, উইকলি টাইম ফ্রেমে সান ফার্মাকে দেখুন, খুব পছন্দের সবারই আমাদের টাটা মোটর। দেখুন টাটা মোটরসকে টপে সেল করতে দিয়ে দিয়েছে আপনাকে। এই যে টানাও পড়ছে সেটা ইঙ্গিত দিয়ে দিয়েছে টাটা মোটরসকে অনেক আগে, উইকলি টাইম ফ্রেমে, যে বেরিয়ে যান একদম টপে। এবার 1120, 1108 আপনি বেরিয়ে যান। আপনি যদি না বেরিয়ে যান কে কী করবে? 774। এবং আমরা যদি এখানে দেখি এটাকে সিগন্যাল অনুযায়ী সেটা কাজ করছে কিনা, দেখুন টার্গেটস দেখুন, দেখছেন অ্যাকুরেটলি। দেখুন 6-7 লেভেল থেকে, 6-7 লেভেল থেকে মার্কেট ঘুরতে পারে, কিংবা এই লেভেল থেকে ঘুরতে পারে। এটার এই লেভেলটার আবার আলাদা বৈশিষ্ট্য রয়েছে, সেটা আমরা ভবিষ্যতে আলোচনা করব। আপনারা দেখলেন সেটা, আমার কাছে যারা ইন্ডিকেটর শিখবে, নিজের ইন্ডিকেটর, তারাই কিন্তু সেটা জানতে পারবে। আশা করি আপনাদের ভালো লাগলো। আমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।